ইয়াসদুরুন নাসু আশতাতা। বান্দা, কাল কিয়ামতের দিন, হাসরের দিন মানুষগুলো দলে 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 হাসরের ময়দানে মানুষ উপস্থিত হবে। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করেছে, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে চলে যাবে। আর যে সমস্ত নাফরমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজের বিরোধিতা করেছে, ওই সমস্ত নাফরমানগুলো বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য কাল কিয়ামতের দিন বান্দা দুনিয়াতে যে সমস্ত আমলগুলো করবে, সে আমলগুলো স্বচক্ষে বান্দা দেখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা কাল কিয়ামতের দিন, হাসরের দিন নিজের স্বচক্ষে যা আমল করেছে দুনিয়ার জিন্দেগিতে তা দেখতে পাবে। যে ব্যক্তি হজ করেছে, যার হজ কবুল হয়েছে, সে দেখতে পাবে। যে ব্যক্তি নামাজ পড়ল, তার নামাজ আল্লাহ কবুল করেছে, ওই ব্যক্তি তার নামাজের সওয়াব দেখতে পাবে। যেই ব্যক্তি নফল রোজা রাখলো, ফরজ রোজা রাখলো, সে ফরজ রোজার সওয়াব সে স্বচক্ষে দেখতে পাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ সওয়াব দেখাবেন। দুনিয়াতে সওয়াব দেখা যায় না, পাপ দেখা যায় না। এই জন্য মানুষ সওয়াবের কাজেও মূল্যায়ন করে না, পাপের কাজ বেশি বেশি করে করে। বলে সব তো দেখা যায় না, সব করলে কি হবে? সব তো দুনিয়ার জিন্দেগিতে কাজে আসে না। সব হচ্ছে পরকালের মুদ্রা, পরকালের টাকা। যেই ব্যক্তি বেশি বেশি করে নেকি উপার্জন করবে, সে পরকালে অনেক সুখ শান্তিতে থাকবে, আরামে থাকবে। আর যে ব্যক্তি পাপের কাজ করবে, গুনার কাজ করবে, সে পরকালে বড় দুরবস্থায় থাকবে, বড় কঠিন অবস্থায় থাকবে। এই দুনিয়ার জিন্দেগিটা তোমাদের জন্য চিরস্থায়ী জিন্দেগি না, বরং একটা সময় এমন আসবে যখন তুমি আর এই দুনিয়াতে ইচ্ছে করলেও থাকতে পারবে না। দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এই দুনিয়া যে ক্ষণস্থায়ী, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা জিলজাল নামে কোরআনে একটি সূরাই নাজিল করে দিয়েছে। এই সূরার সূচনার শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে তো প্রচণ্ড আকারে প্রকম্পিত করবেন। জমিনবাসী এমন প্রকম্পন ইতিপূর্বে কখনো দেখে নাই। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন প্রকম্পন শুরু হয়ে যাবে। প্রকম্পন লাগাতার প্রচণ্ড আকার ধারণ করবে। মানুষগুলো বলবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এত প্রকম্পন শুরু হয়ে যাবে, মানুষেরা বলবে, জমিনকে তো এমন প্রকম্পন করতে কখনো দেখি নাই। ঝাই গাই জমিনের কি হয়ে গেল? এমনভাবে প্রকম্পন করছে কেন? এমন প্রকম্পন শুরু হয়ে যাবে। প্রকম্পনের এক পর্যায়ে আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন তার ভিতরে যত বাড়ি বাড়ি ওজনি জিনিস আছে, সমস্ত বাড়ি বাড়ি জিনিসগুলো জমিন তার বুক থেকে বের করে দেবে। জমিনের বুক ফেলে যত ভারী ভারী জিনিস জমিনের নিচে ছিল, সমস্ত বাড়ি বাড়ি জিনিসগুলো জমিন বের করে দেবে। জমিনের ভিতরে যত স্বর্ণের খনি ছিল জমিন বের করে দেবে। জমিনের ভেতর যত রূপার খনি ছিল জমিন বের করে দেবে। জমিনের ভিতরে যত তেলের খনি ছিল জমিন এইগুলো বের করে দেবে। পর্যায়ক্রমে জমিনের ভিতরে যত গচ্ছিত মাল, আল্লাহ প্রদত্ত যত মাল জমিনের ভিতরে ছিল, সমস্ত মালগুলো জমিন প্রকম্পনের কারণে, এত নাড়াচাড়া করার কারণে জমিন বরদাস্ত করতে পারবে না। ফলে সমস্ত পদার্থগুলো জমিনের বুক চিরে বের হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষেরা বলবে, জমিনের কি হলো? জমিনের বুক ছিঁড়ে দেখি স্বর্ণ মুদ্রা বের হচ্ছে,
এটা তো কোশ্চিনকালেও দেখি নাই, এমন তো কখনো হয় নাই। হাসরের মাঠ যখন কায়েম হবে তখন এইভাবে জমিন থেকে সমস্ত জিনিস যখন বের হয়ে যাবে, তখন মানুষেরা বলবে এই তো সম্পদ, যেই সম্পদের জন্য আমি আমার নিজের ভাইকে হত্যা করেছি, এই সম্পদ যেই সম্পদের জন্য আমি আমার পিতাকে হত্যা করেছি, এই সম্পদ যেই সম্পদের জন্য আমি আমার বন্ধুকে হত্যা করেছি, আমরা পরস্পরের সম্পদের জন্য মারামারি করেছি, হানাহানি করেছি, কত হত্যাযজ্ঞ চালাইছি, জমিনটাকে আমরা নাপাক করে দিয়েছি, ফিতনা ফাসাদ করেছি এই সম্পদের জন্য। হায় হায়, আজকে কিয়ামতের দিন, হাসরের দিন এই সম্পদ তো আমার কোনো কাজে আসলো না। মানুষ আফসোস করতে থাকবে আর বলতে থাকবে কি করলাম, এই বুঝি সম্পদের জন্য এত কিছু করলাম। যে সমস্ত ভাইয়েরা আছে বোনেদের সম্পদ দেই না, বোনেদেরকে ঠগায়, কাল কিয়ামতের দিন, হাসরের দিন তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হায় হায়, আমি যদি আমার সম্পদ আমার বোনকে দিয়ে দিতাম তাহলে আজকে তো আমার এত বিপদের সম্মুখীন হতে হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে তো এই স্বর্ণের কোনো দাম নাই, এই রূপার কোনো দাম নাই, এই যে স্তূপ হয়ে গেছে এই স্বর্ণ রূপা তো আমাকে আযাব থেকে বাঁচাতে পারছে না। মানুষগুলো এইভাবে পরস্পরে বলাবলি করতে থাকবে আর আফসোস করতে থাকবে। এই হচ্ছে কিয়ামতের ভয়াবহ পরিণতি। কিয়ামত যখন শুরু হয়ে যাবে মানুষেরা হাই হুতাশ করতে থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। শুধু তাই নয়, জমিনের উপর যারা পাপাচার করলো, জমিনের উপর যারা বাহাদুরি করলো, জমিনের উপর যারা অবৈধ ক্ষমতার অপব্যবহার করলো, দরিদ্রদেরকে মারলো, অন্যদেরকে ঠকাইলো, কাল কিয়ামতের দিন, হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে এই জমিন সব কিছু বলে দেবে। জমিন সমস্ত কিছু বলে দিবে আল্লাহ তাআলার কাছে। জমিন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন মালিক, এই যে চোর, আল্লাহ এই জমিনের উপর সে চুরি করেছে, আমার উপর দিয়ে হেঁটে হেঁটে সে চুরি করেছে। জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দৌড়ায়া দেবে। জমিন বলবে আল্লাহ এই যে জিনাখোর, সে অমুক জায়গায় আমার উপরে জিনা করেছে, আল্লাহ তোমার মাটিটাকে নাপাক করেছে, এই যে জিনাখোর এরে ধরো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিন বলবে আল্লাহ এই যে সুদখোর, এই যে ঘুষখোর, এই যে সুদের টাকা ঘুষের টাকা লাগায়া হালাল হারামি খাইছে আল্লাহ, আর নিজের অনেক খাদিসাব মনে করছে, এরে ধরো। এইভাবে জমিন সমস্ত পাপাচারীকে কাল কিয়ামতের দিন, হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে বলে দিবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। জমিন যে কথা বলবে, কিভাবে কথা বলবে? জমিনের কি মুখ আছে নাকি? মানুষের জবান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য জবান দিয়ে মানুষ কথা বলে। জমিন কোন জবান দিয়ে কথা বলবে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলে জমিনও কথা বলবে। জমিনেরও জবান আছে, সেটা আল্লাহ জানে, আপনি আমি মাখলুক জানি না। আমি মানুষ অন্য সমস্ত জিনিসগুলোকে মানুষ হিসাবে ধারণা করি যে তার তো জবান নেই, সে কথা বলবে কিভাবে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনেরও একটা জবান রাখছেন, সেই জবানটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কাজ করে। সুতরাং আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম নিরাপদ না। কাল কিয়ামতের দিন, হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে এই হাত আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ এই পাপিষ্ঠ এই হাত দিয়ে চুরি করেছে, এই পাপিষ্ঠ এই হাত দিয়ে অন্যায় করেছে। আল্লাহ এই পার কথা বলবে আল্লাহ এই পা দিয়ে সে হেঁটে হেঁটে গিয়ে অন্যায় কাজের জন্য গিয়েছে, পায়ে সাক্ষী দিবে, হাতে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে। এইভাবে শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে এভাবে সাক্ষ্য দিতে শুরু করবে। বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খাস দিলে, আল্লাহ তাআলা যদি রহমত করে কাউকে না বাঁচাই, তাহলে কোনো বান্দার আল্লাহর আযাব থেকে বাঁচার উপায় নাই। আমলের উপরে যতই বাহাদুরি করি না গেল, আমি অনেক আমল করেছি, অনেক আমল করেছি,
আমল দ্বারা আমি জান্নাতে চলে যাব, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। কোনো ব্যক্তি তার আমল দ্বারা সে জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ যদি বলে, বান্দা তুমি তোমার আমল দ্বারা জান্নাতে যেতে চাও, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সস্তা জিনিস আমাদের দেশে সেটা হচ্ছে পানি, বান্দা তুই পানির হিসাবটা দিয়ে এরপরে জান্নাতে যায়, পারবেন? কোশ্চিনকালেও সম্ভব না। পানির হিসাবটা দিয়াও জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামত এত দামি, এত দামি। বিজ্ঞান যত ডেভেলপ হচ্ছে, বিজ্ঞান যত উন্নত হচ্ছে, তত আমাদের জন্য ইসলাম বোঝা সহজ হয়ে যাচ্ছে। কারণ এই বৈজ্ঞানিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর রিসার্চ করে, এরা কোরআনের উপর রিসার্চ করে করে যে সমস্ত জিনিসগুলো আবিষ্কার করে দেখে 1400 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে যে সমস্ত কথাগুলো বলে গিয়েছেন, আজ আমরা 1400 বছর পর গবেষণা করে দেখি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী 100% মানব জাতির জন্য উপকারী এবং মানব জাতির জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলে গেলেন, যা কিছু করে গেলেন, সমস্ত কিছু উম্মতের ফায়দার জন্য করে গেছেন। কিন্তু আমরা কি করি না? নবীর আদর্শ মানতে আমরা রাজি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল ফলো করতে আমরা রাজি না। বরঞ্চ আমরা কি করি? বিভিন্ন সেলিব্রিটি নামের ইহুদি, খ্রিস্টান, নাসারা, যারা খোদাদ্রোহী, আল্লাহ রাব্বুল আলামিনের গজব যাদের উপর সুনিশ্চিত জাহান্নামী, এদেরকে আমরা অনুসরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। বান্দা কাল কিয়ামতের দিন, হাসরের দিন মানুষগুলো দলে দলে হাসরের ময়দানে মানুষ উপস্থিত হবে। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করেছে, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে চলে যাবে। আর যে সমস্ত নাফরমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজের বিরোধিতা করেছে, ওই সমস্ত নাফরমানগুলো বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য কাল কিয়ামতের দিন বান্দা দুনিয়াতে যে সমস্ত আমলগুলো করবে, সে আমলগুলো স্বচক্ষে বান্দা দেখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা কাল কিয়ামতের দিন, হাসরের দিন নিজের স্বচক্ষে যা আমল করেছে দুনিয়ার জিন্দেগিতে তা দেখতে পাবে। যে ব্যক্তি হজ করেছে, যার হজ কবুল হয়েছে, সে দেখতে পাবে। যে ব্যক্তি নামাজ পড়লো, তার নামাজ আল্লাহ কবুল করেছে, ওই ব্যক্তি তার নামাজের সওয়াব দেখতে পাবে। যেই ব্যক্তি নফল রোজা রাখলো, ফরজ রোজা রাখলো, সে ফরজ রোজার সওয়াব সে স্বচক্ষে দেখতে পাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ সওয়াব দেখাবেন। দুনিয়াতে সওয়াব দেখা যায় না, পাপ দেখা যায় না। এই জন্য মানুষ সওয়াবের কাজে মূল্যায়ন করে না, পাপের কাজ বেশি বেশি করে। বলে সওয়াব তো দেখা যায় না, সওয়াব করলে কি হবে? সওয়াব তো দুনিয়ার জিন্দেগিতে কাজে আসে না। সওয়াব হচ্ছে পরকালের মুদ্রা, পরকালের টাকা। যেই ব্যক্তি বেশি বেশি করে নেকি উপার্জন করবে, সে পরকালে অনেক সুখ শান্তিতে থাকবে, আরামে থাকবে। আর যে ব্যক্তি পাপের কাজ করবে, গুনার কাজ করবে, সে পরকালে বড় দুরবস্থায় থাকবে, বড় কঠিন অবস্থায় থাকবে। দুনিয়ার জিন্দেগিতে যাদের টাকা পয়সা বেশি, তাদের আরাম আয়েশের অভাব আছে ভাই। বাড়ি ঘর, ব্যাংক ব্যালেন্স, ছেলে এক গাড়ি চালায়, মেয়ে এক গাড়ি চালায়, নিজে আরেক গাড়ি চালায়, কোনো অভাব নাই। আর হতদরিদ্র গরিব মানুষ যারা, তাদের অবস্থা কি? একবেলা খাইতে পারে, আরেকবেলা খাইতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের দিন, হাসরের দিনে মানুষ সচক্ষে সব দেখতে পারবে। আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা অনু থেকে অনু, ছোট থেকে ছোট
যত ছোট নেক আমল করো না কেন তুমি, কাল কিয়ামতের দিন হাসরের দিন আমি আল্লাহ তোমারে সেইটা দেখাবো। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আর বান্দা ছোট থেকে ছোট, নিম্ন থেকে নিম্ন কোনো গুনাহ করেছ, তুমি ধারণা করেছ যে তোমার এই গুনাহ কেউ দেখতে পারে নাই, অন্ধকার রজনীতে, আমাবস্যার রজনীতে কোনো গহীন জঙ্গল গিয়ে তুমি গুনাহ করেছ, আর ধারণা করেছ যে কেউ দেখতে পায় নাই, কিন্তু তুমি তো জানো না আমি আল্লাহ আরশ থেকে বসে বসে তুমি বান্দাকে দেখছি। এই জন্য আল্লাহর ভয় বান্দার দিলের ভিতরে হওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলার ভয় যদি বান্দার দিলের ভিতরে না থাকে, ওই বান্দা কখনো নেক আমল করতে পারবে না। এই জন্য বান্দার উচিত আল্লাহকে ভয় করা, প্রত্যেকটা আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে নিয়ে। বেশি বেশি করে আমরা আমল করব আর ধারণা করব আল্লাহ আমাদেরকে দেখছেন। পারবো না ভাই? ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা আমল করব আর দিলের ভিতরে এই ইয়াকিন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, আমি নামাজ পড়ছি আল্লাহ দেখছেন, আমি হজ করছি আল্লাহ দেখছেন। এই জন্য আমরা প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করার জন্য চেষ্টা করব। কে কে চেষ্টা করবো? ইনশাল্লাহ হাত উঠে দেখে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিক, আল্লাহ তাআলা মঞ্জুর করে নিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।